আমরা বাংলাদেশকে কেন্দ্র করে রাজনীতি করি নাই। আমাদের রাজনীতি সুদূর প্রসারিত। মুসলিম জাতিসত্তার ভিত্তিতে আমরা পৃথিবীর 200 কোটি মুসলমানকে একটি জাতিতে একটি প্ল্যাটফর্মে আনার জন্য কাজ করছি। এই মুসলিম লীগ থেকে এই দেশের বহু রাজনৈতিক নেতার সৃষ্টি হয়েছে। সুতরাং প্রত্যেকের ঠিকুজি জানি, প্রত্যেকের চরিত্র জানি, প্রত্যেকের স্বভাবও আমরাই জানি। আমরা 1937 সালে অখণ্ড বাংলায় ক্ষমতা ছিলাম। 1946 সালে ব্রিটিশ ভারতেও ক্ষমতায় ছিলাম। 1947 থেকে 1969 পর্যন্ত ক্ষমতায় ছিলাম। সুতরাং ক্ষমতায় থাকার সময় কি কি ষড়যন্ত্র হয় আমরা সেটা মোকাবেলা করেছি। সেই জন্যই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কিছু উপদেশ দিতে এসেছি। যদি তারা উপদেশ শুনেন তাদেরও কল্যাণ হবে, বাংলাদেশেরও কল্যাণ হবে। আর যদি তারা স্বেচ্ছাচারী ভূমিকা পালন করেন তাহলে খেসারত তাদেরকে দিতে হবে। বাংলাদেশের জনগণ লজ্জাজনকভাবে পরাজিত হবে, বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা জনগণ যেহেতু এই সরকারকে পছন্দ করছে, আমরা যেহেতু জনগণের সঙ্গে সম্পর্কিত, মুসলিম লীগও এই সরকারকে সমর্থন করে। আমরা চাই আপনারা সফল হন। কিন্তু বিগত 15 বছর ধরে এই দেশে রাজনীতির নামে যে তাণ্ডব হয়েছে, যে লুণ্ঠন হয়েছে, যেভাবে অর্থ পাচার হয়েছে, যেভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই দেশের ছাত্র জনতা হাজার হাজার নিহত হয়েছেন, রক্ত বিসর্জন দিয়েছে। তাদের এই অবদানকে এই সরকার ব্যর্থ হতে দিলে ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা একটি অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ চাই, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন চাই। এই দেশে 1954 সালের মতো একটি কারচুপিবিহীন নির্বাচন চাই। জনগণ বেছে নেবে কাকে তারা ক্ষমতায় বসাবে। শেখ হাসিনার জনগণের প্রতি কোনো আস্থা ছিল না, বিশ্বাস ছিল না। সেই জন্যেই তিনি ভোট কারচুপি করেছেন, ভোট ডাকাতি করেছেন, ভোটারবিহীন নির্বাচন করেছেন। এটা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। 1954 সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখনও তারা ভোট লুণ্ঠন করে ক্ষমতায় গিয়েছে। মুসলিম লীগ ক্ষমতায় ছিল, মুসলিম লীগ পরাজিত হয়েছে। 1973 সালে যে নির্বাচন হয়েছে আপনারা জানেন কিনা, সেই নির্বাচনেও শেখ মুজিবুর রহমান ফলাফল ছিনতাই করে নিয়েছে। 293টা সিটে তারা নির্বাচিত বলে ঘোষণা দিয়েছে। ওনারই কন্যা শেখ হাসিনা একটি নির্বাচনও করেননি। তিনি জনগণের ভোটার লুণ্ঠন করেছেন, রাতের বেলা ভোট নির্বাচন শেষ করেছেন। এটার ফলাফল তিনি পেয়েছেন। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তখন পৃথিবীর কোনো স্বৈর শাসক সেই দেশে টিকতে পারে না। শেখ হাসিনা পলায়নটা যে কোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত বেদনা। একটা দেশের রাজনৈতিক দলের প্রধান, তোমাকে জনগণ প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিল বলে তুমি দাবি করো, কিন্তু তুমি রাতের অন্ধকারে একা জনতার রুদ্র রোষ থেকে বাঁচার জন্য তুমি পালিয়ে গেলে ভারতে। তুমি এমন কি অপরাধ করেছ যে পালিয়ে গেলে? তাহলে জনগণের কাছে যেটা প্রমাণিত এটাই সত্য। শুধু উনি পালান নাই, ওনার সমস্ত মন্ত্রী পালিয়েছে, সমস্ত এমপি পালিয়েছে, সমস্ত জেলা পর্যায়ের নেতারা পালিয়েছে, মসজিদের ইমাম পালিয়েছেন, সাংবাদিকরা পালিয়েছেন, বিচারকরা পালিয়েছেন। পালায়নি কে? এখন এই জন্য ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরে তোমরা তো বহুত্ববাদী, আমরা তো একত্ববাদী।
তোমাদের সঙ্গে তো আমাদের কখনো বন্ধুত্ব হবে না, আদর্শগত বন্ধুত্ব হবে না, একমাত্র আওয়ামী লীগের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয়। যারা একত্ববাদী তারা বহুত্ববাদীর সঙ্গে বন্ধু বানায় না। পৃথিবীতে 200 কোটি মুসলমান, তোমাদের একটি স্লোগান আছে, যে স্লোগান পৃথিবীর কোনো মুসলমান মেনে নেয় না, স্বীকারও করে না, গ্রহণও করে না। তোমাদেরটা জয় কালী, জয় সরস্বতী, জয় মা দুর্গা, অনেকের নামে তোমরা জয়ধ্বনি দাও। আর বিশ্বের 200 কোটি মানুষ একটা স্লোগানে একত্রিত হয়ে যায়, সেটা হলো কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হলো মুসলমানদের একমাত্র স্লোগান। আর বাংলাদেশের মুসলমানদেরকে যদি ভারতের আধিপত্য থেকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, নিজের কৃষ্টি এবং কালচারকে ধরে রাখতে হয়, তাহলে এই স্লোগানের মাধ্যমেই আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের 3 দিক পরিবেষ্টন করে আছে ভারত, যারা আমাদের অস্তিত্বকে গিলে খেতে চায়। আমরা তো জনগণকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করতে চাই। 7 রাজ্য স্বাধীন হতে চায়। আমাদের দায়িত্ব হলো 7 রাজ্যের স্বাধীনতাকে সমর্থন করে বাংলাদেশের স্বাধীনতাকে নিরাপদ করা। আপনারা কি একমত? আসুন আমরা 7 রাজ্যের স্বাধীনতাকে সমর্থন করি। এই সরকার করুক আর না করুক, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি তাদেরকে সমর্থন করে, তারা ভারতের আধিপত্য থেকে মুক্ত হবে। আজকে সময় এসছে বাংলাদেশের জনগণকে তাদের সহযোগিতা ও সমর্থন করতে হবে। দিল্লি কোনোদিনই আমাদের বন্ধু ছিল না। যদি থাকতো তাহলে 1757 সালে ইংরেজদেরকে দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করতো না। 1857 সালে দিল্লির মসনদ থেকে মুসলমানদের শাসনের অবসান ঘটাতো না। আমরা তো ভারতবর্ষ শাসন করেছি 600 বছর, আমরা মানে মুসলমানরা। তারা মনে করেছে যে মুসলমানদের উত্থান হলে দিল্লির মসনদে বসে আবার মুসলমানরা ভারত শাসন করবে। তোমরা যেটা অনুমান করতেছো, 2050 সালের মধ্যে ভারতের মুসলমানরা দিল্লির মসনদে বসে আবার ভারতবর্ষকে শাসন করবে ইনশাআল্লাহ। আর 1947 সালের মধ্যে মুসলিম লীগ ভবিষ্যৎবাণী করে যাচ্ছে, ভারতের 10টি রাজ্যে 10টি স্বাধীন পতাকা উত্তোলিত হবে। সুতরাং আমরা বাংলাদেশকে কেন্দ্র করে রাজনীতি করি নাই। আমাদের রাজনীতি সুদূর প্রসারিত। মুসলিম জাতিসত্তার ভিত্তিতে আমরা পৃথিবীর 200 কোটি মুসলমানকে একটি জাতিতে, একটি প্ল্যাটফর্মে আনার জন্য কাজ করছি। আপনারা কি এটাকে স্বীকার? এই মুসলিম লীগ থেকে এই দেশের বহু রাজনৈতিক নেতার সৃষ্টি হয়েছে। সুতরাং প্রত্যেকের ঠিকুজি জানি, প্রত্যেকের চরিত্র জানি, প্রত্যেকের স্বভাবও আমরাই জানি।